আসসালামু আলাইকুম। ৭ জন বীরশ্রেষ্ঠের নাম কে কোথায় চাকরি করতেন এবং কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা আলাদাভাবে মনে রাখা কঠিন। এজন্য আজকে আমরা ৩ লাইনের একটি কবিতার মাধ্যমে সবগুলো একসাথে খুব ইজিলি শিখব। প্রথমেই ল্যান্স নায়েক মুন্সি নূরের সামনে, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এবং ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। দ্বিতীয় লাইন সিপাহী মুস্তু হামিকায় মাহিকে। এখানে সিপাহী মুস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তৃতীয় লাইন তা দেখে মতির রুহু যায় উড়ে। মতি হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং রুহু স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন। ৩ লাইন যদি আমরা একসাথে দেখি, ল্যান্স নায়েক মুন্সি নূরের সামনে, সিপাহী মুস্তু হামিকায় মাহিকে, তা দেখে মতির রুহু যায় উড়ে। অর্থাৎ ল্যান্স নায়েক মুন্সি নূরের সামনে সিপাহী মুস্তু হামিকায় হচ্ছে মাহি নামের কাউকে, এবং এটা মতির চোখে পড়ে, এটা দেখে তার হচ্ছে রুহু মানে হচ্ছে আত্মা হচ্ছে উড়ে চলে যায়। আচ্ছা, এটা খুব মজার একটা কবিতা, আশা করি আপনাদের খুব সহজে মনে থাকবে। প্রথম লাইন ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এবং ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, ওনারা দুজন ছিলেন ইপিআরের, ইস্ট পাকিস্তান রাইফেলসের। এবং পরের লাইনে সিপাহী মুস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ওনারা ৩ জন ছিলেন সেনাবাহিনীতে। তা দেখে মতির রুহু যায় উড়ে, এখানে মতিউর রহমান ছিলেন বিমান বাহিনীতে এবং স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন ছিলেন নৌবাহিনীতে। ৭ জন বীরশ্রেষ্ঠের সেক্টর যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমাদের এই সংখ্যাগুলো মনে রাখতে হবে: 18, 247 এবং 2। এখানে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, উনি ছিলেন ১ নং সেক্টরে। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, উনি ছিলেন ৮ নং সেক্টরে। এবং দ্বিতীয় লাইনে সিপাহী মুস্তফা কামাল যুদ্ধ করেছেন ২ নং সেক্টরে, সিপাহী হামিদুর রহমান ৪ নং সেক্টরে, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ৭ নং সেক্টরে। তৃতীয় লাইনের প্রথম অংশে অর্থাৎ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কোনো সেক্টর ছিল না, কারণ যুদ্ধের সময় উনি পাকিস্তানে ছিলেন। পাকিস্তান থেকে একটি বিমান হাইজ্যাক করে উনি বাংলাদেশে চলে আসছিলেন, তখন বিমান বিধ্বস্ত হয়ে উনি মারা যান। স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন, উনি যুদ্ধ করেছেন ২ নং সেক্টরে। এক্সট্রা একটি তথ্য আমরা জেনে নিই। অস্তিত্বে আমার দেশ, এটি হচ্ছে একটি চলচ্চিত্র, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবন থেকে তৈরি করা হয়েছে, এবং তিনি যে বিমানটি হাইজ্যাক করে বাংলাদেশে চলে আসছিলেন সেই বিমানটির নাম হচ্ছে T-33 এবং এটার ছদ্মনাম হচ্ছে ব্লুবার্ড 166। সবাইকে অসংখ্য ধন্যবাদ।